জাতীয় নির্বাচন ঘিরে সরগরম দ্বীপ জেলা ভোলা। জেলার 4টি সংসদীয় আসনেই বিএনপি প্রার্থীদের সঙ্গে জামায়াত সমর্থিত ইসলামী আন্দোলন সহ অন্যান্য প্রার্থীদের চলছে দৌড়ঝাঁপ। নানা প্রতিশ্রুতি নিয়ে তারা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। অন্যদিকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত নবীন প্রবীণ ভোটাররা। জসিম রানার প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। কুইন অফ আইল্যান্ডস বাংলাদেশ খ্যাত দেশের সর্বদক্ষিণের জনপদ ভোলার 4টি আসনেই বইছে নির্বাচনী হাওয়া। এখানে মোট ভোটার 16,71,382 জন। এর মধ্যে পুরুষ 8,66,611 জন, নারী ভোটার 8,08,755 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 15 জন। এর মধ্যে ভোলা 1 আসনে বিএনপি থেকে লড়ছেন আন্দালিব রহমান প্রার্থ, জামায়াতের জেলা নায়েবে আমির, অধ্যক্ষ নজরুল ইসলাম সহ অন্যান্য দলের প্রার্থীরা। একটা বিশ্বমানের হাসপাতাল আমরা তৈরি করব এখানে, এবং সাথে একটি মেডিকেল কলেজ, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, ভালোভাবে যেন এটা চলে। ভোলা 2 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 দলীয় জোটের জামায়াত সমর্থিত এলডিপির মুখপাত্র সহ 7 জন। বরিশাল থেকে ভোলাতে যে ব্রিজ, সেই ব্রিজ এটা চলমান। আমাদের ছোট ভাইরা তারা শাহবাগে তারা অনশন করতেছে। আমরা এটার পক্ষে। 15টি ইউনিয়ন নিয়ে ভোলা 3 আসনে লড়বেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। লালমোহন তজুমুদ্দিন এই 2 থানার শিক্ষার মান উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। অনেক স্কুল কলেজ এখানে করেছি, কিন্তু এখনো শিক্ষার মানে অনেকটা ঘাটতি রয়েছে। চর ফ্যাশন ও মনপুরা নিয়ে গঠিত ভোলা 4 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী নুরুল ইসলাম নয়নের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থী মোস্তফা কামাল সহ ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, এনডিএম ও আমজনতা দলের প্রার্থীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নদী ভাঙ্গন থেকে এই জনপদকে রক্ষা করা। সর্বোপরি গোটা ভোলা জেলাকেই আসলে নদী ভাঙ্গন থেকে রক্ষা করাটা একটি গুরুত্বপূর্ণ কাজ। ভোটাররা বলছেন শিক্ষার মান উন্নয়ন, মাদক, সন্ত্রাসমুক্ত করে ভোলাকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। তো বছরগুলোতে ভোট দিতে পারি না সাধারণ জনগণ। আমরা চাই একজন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে। এমন একজন প্রার্থীকে চাই যে প্রার্থী ভোলা থাকবে এবং জনমানুষের সেবা করবে। গার্ডিয়ান যে দায়িত্ব নিয়ে কাজ করবে, যে হ্যাঁ আমরা কমিটমেন্ট এই বিষয়ে যে আমরা ভোলার উন্নয়ন করব। ভোলা বরিশাল সেতু, ভোলার মেডিকেল কলেজ, ভোলার যে গ্যাসের যে বিষয় এবং আবার সম্ভাবনাময় যে ভোলা যে শিল্প অঞ্চল গড়ে তোলা, এই বিষয়ে যারা কাজ করবে, যে প্রার্থী আমাদেরকে কথা দিবে এবং এই বিষয়ে কাজ করবে, আমাদের কাছে কমিটমেন্ট দিবে, আমরা সেই প্রার্থীকে আসলে বেছে নিব। দীর্ঘকাল পর নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিরাপদ পরিবেশের প্রত্যাশা করেন নবীন প্রবীণ ভোটাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।